আমি জানি অনেক রকম খিচুড়ি আজ অব্দি তুমি ট্রাই করেছো, আর অনেকেই আছে যাদের খিচুড়ি খুব পছন্দ, আবার অনেকে আছে যারা খিচুড়ি একেবারে পছন্দ করে না। তবে এই মাংসের খিচুড়িটা কিন্তু একেবারে অন্যরকম। যারা খিচুড়ি পছন্দ করে না তাদের দিলেও এটা চেটেপুটে খাবে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিকেন, আর তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভালো রং হওয়ার জন্য। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার পেস্ট। চাইলে তোমরা কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারো। আর দিয়ে দেবো অল্প করে একটু টক দই, দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। মাংসের খিচুড়ি বানানোর জন্য কিন্তু এই চিকেনটা 10-15 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে, খুব বেশিক্ষণ ম্যারিনেশনের কোনো দরকার নেই। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি চিকেনটা। একবার মাখা হয়ে গেলে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। এই রান্নাটার আরেকটা সুবিধা হলো এটা হয়ে যায় খুব চটজলদি, আর আলাদা করে কিছু রান্না করার দরকার পড়ে না, এক পদেই সবার খাওয়া হয়ে যায়। আর এইদিকে দেখো আমি একটা শুকনো কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা মুগ ডাল। মুগ ডালটা 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব মুসুর ডাল। যতটা মুগ ডাল আমি এখানে দিয়েছি ততটা পরিমাণই মুসুর ডাল দিয়েছি। মুসুর ডাল দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজলে চলবে না, 2-3 মিনিট একটু নাড়াচাড়া করেই দুটো ডালকে একসাথেই আমি কড়াই থেকে নামিয়ে রেখে দেব। তাহলেই আমাদের ডাল ভাজা শেষ। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশি করে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ পেঁয়াজটা কিছুটা আমি তুলে রাখবো, যেটা আমি রান্নার শেষে ব্যবহার করব। আর এই পেঁয়াজটা ভাজার সময় কিন্তু একটু নুন দেবে না, তাহলে পেঁয়াজটা প্রথমেই নরম হয়ে যাবে। ভাজা পেঁয়াজ আর তুলে রাখা যাবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই সময় কড়াই থেকে কিছুটা তুলে রেখে দিচ্ছি আমি। রান্নায় এই ভাজা পেঁয়াজটা ওপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু একদম অন্যরকম লাগে খেতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, আর তারপর যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে দেব কড়াইতে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনটাকে কিন্তু খুব ভালো করে রান্না করতে হবে। যেহেতু আমি চালটা গোবিন্দভোগ ব্যবহার করছি, তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না। তাই চাল ডাল দেওয়ার আগে চিকেনটাকে আমি 50% মতো রান্না করে নেব। তাই খুব ভালো করে 10-15 মিনিট চিকেনটাকে খুব ভালো করে আমি কষে নিচ্ছি। চিকেনটা দেখো মোটামুটি কষা হয়ে গেছে, কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এরপর ভেজে রাখা ডালটা প্রথমে দিয়ে দেব, আর ডালটা দিয়ে একবার চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চালটা। আমি ব্যবহার করেছি গোবিন্দভোগ চাল। তোমরা চাইলে যে কোনো সাধারণ চালও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি হবে। তো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আমি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে একেবারে লো, নইলে চালগুলো শক্ত হয়ে যাবে। এরপর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। চিকেন ম্যারিনেশনের সময় আমরা হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই একটু কম করেই দিচ্ছি। আর দিয়ে দেবো একটু নুন, দিয়ে ভালো মতো একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে সব জায়গায় সমানভাবে মিশে যায়। আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা চাল আর ডাল নিয়েছি তার ঠিক ডবল আমি জল দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেব। তার আগে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। তবে চালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে, মানে এই পর্যায়ে চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। আর এই সময় কিন্তু একটু মাঝে মাঝে নাড়াচাড়াও করতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর উপর থেকে আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যেমনটা ঝাল খেতে চাও ঠিক সেই পরিমাণেই দেবে, দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করবে। দেখো জলটা শুকিয়ে এসছে, আর আমাদের চালটা আর ডালটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি ওপর থেকে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দেব। আর যে পেঁয়াজ ভাজাটা আমরা আগে রান্নার সময় তুলে রেখেছিলাম সেটাও ওপর থেকে ছড়িয়ে দেব। এই সব কিছু একবার খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের মাংসের ভুনা খিচুড়ি বা চিকেন ভুনা খিচুড়ি একেবারে রেডি। এটার গন্ধটা এত সুন্দর বেরোয়, আর খেতেও হয় দুর্দান্ত। তাই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।